والثمرات الله أكبر রব্বুল আমিন বলে যারা ঈমানদার দাবি করে, যারা মুমিন দাবি করে, যারা মুত্তাকি দাবি করে, ওদের পরীক্ষা দেওয়া লাগবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি আল্লাহ তাদের ভয় দিব। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ পাক তাদের ভয় দিব, তাদের ভীতি দিব, তাদের জান মালের পরীক্ষা নিব, সম্পদ কমায় দিব, বিপদ দিব, আমি আল্লাহ মুসিবত দিব, ধন সম্পদের অভাব দেব, সব কিছু দিয়ে আমি আল্লাহ পাক এই সমস্ত মানুষদেরকে পরীক্ষা নিব। এই পরীক্ষা করবেন একজন, আপনারা বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আমিন বলে যদি আমার পরীক্ষায় তোমরা মুমিন হও, যদি আমার পরীক্ষায় মুত্তাকি হতে চাও, যদি আমার ভয় তোমার মাঝে থাকে, তাহলে আমি আল্লাহ রব্বুল আমিন ঘোষণা করলাম, ও বান্দা, কাল কিয়ামতের ময়দানে তোমার মরতে দেরি হবে, কিন্তু তোমার জন্য আমি ডবল জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন যদি আমাকে ভয় করো, যদি আমার ঈমানদার হও, যদি মুত্তাকি হও, যদি আমার প্রেম ভালোবাসা তোমার অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম তুমি ঈমানদার হবে, মুত্তাকি হবে। আর কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলবো, ও মাই সার্ভেন্ট, ডোন্ট ওরি, ইউ গো মাই প্যারাডাইস। চিন্তিত হবার কোনো কারণ নাই, যাও যাও আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর মুত্তাকি হওয়া লাগবে। আর আল্লাহ পাকের মুমিন যদি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহ বলেন তোমার ভালোবাসার জন্য আমি তোমাকে তোমার শ্রেষ্ঠত্ব দান করলাম, তোমার নবীকে দান করলাম, তোমাকে কোরআন দিলাম, তোমার দ্বীন ইসলামকে ইসলাম করে দিলাম। এই ভালোবাসা আমাদের জন্য রব্বুল আলামিন দান করেছেন, একটা কারণ দিয়েছেন, কারণ আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সেটাও বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন আমি তোমাদের ঘোষণা করলাম তোমরা শ্রেষ্ঠ জাতি। পৃথিবীতে অনেক জাতি আছে, আদম নবীর জাতিকে আমি শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই নাই, মুসা নবীর জাতিকে শ্রেষ্ঠ বানাই নাই, ঈসার জাতিকে শ্রেষ্ঠ বানাই নাই। কেবলমাত্র আমি আল্লাহ আখির জামানার উম্মত আছে যারা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ প্রথম শুধু শ্রেষ্ঠ নয়, দ্বিতীয়বার আমার মালিক দেখে রেখে বলে দুনিয়ার জমিনে আদম নবীকে যেই দিন দিলাম, তোমাদের পরিপূর্ণ দিন দিলাম, আর এই দিনটা সাধারণ কোনো দিন নয়, এমন একটা দিন দিলাম যার নাম হলো দ্বীন ইসলাম। আল্লাহু আকবার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের জন্য শ্রেষ্ঠ দিন দিয়েছেন কে? জোরে বলে। আল্লাহ পাক দিন দিলেন শ্রেষ্ঠ, আমাদের বানালেন শ্রেষ্ঠ। আল্লাহ বলেন আমি কিতাব দিলাম, এটাও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমার
তোমাদের কোরআন দিলাম শ্রেষ্ঠ, আর যে দিন কোরআন তোমাদের শ্রেষ্ঠ দিলাম, তোমাদের শ্রেষ্ঠ বানাইলাম, দিন শ্রেষ্ঠ দিলাম, আর একজন নবীকে শ্রেষ্ঠ দিলাম, যিনি আর কেউ নয়, যিনি হলেন অন অফ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার দেখেন, আল্লাহ আমাদের নিয়ামত দিলেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, আমাদেরকে আল্লাহ কোরআন দিলেন, শ্রেষ্ঠ কিতাব, আমাদেরকে দ্বীন দিলেন, দ্বীনুল ইসলাম, আবার আমাদেরকে নবী দিলেন রাহমাতাল লিল আলামিন। এই সব কিছু আমাদের শ্রেষ্ঠ বানিয়েছেন, আমাদেরকেও শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ বলেন সব কিছু আমার নিয়ামত, আর তোমাদের জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, করেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।